সো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা এই মুহূর্তে কলকাতায় যাওয়ার প্ল্যান করছেন। ছোট্ট একটা ট্রিক দেখাবো। এইটাতে করলে এটাতে করে আপনাদের কিছু প্রবলেম সলভ হবে। খুব ইজিলি আপনারা কিছু সমস্যার সমাধান করতে পারবেন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা নিউ মার্কেট এরিয়া, মার্কিউ স্ট্রিট, গালিব স্ট্রিট, সদর স্ট্রিট, রাফি আহমেদ, কিদওয়া স্ট্রিট, এই জায়গাগুলোতে যত হোটেল আছে না? যত হোটেল আছে যেগুলোতে আসলে বাঙালিরা যেয়ে থাকতো, এই সব হোটেল কিন্তু বর্তমানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এসি থেকে সম্ভবত কোনো বিস্ফোরণ ঘটেছিল এবং তারপরেই প্রশাসন নড়েচড়ে বসে এবং ওইখানে সবগুলো হোটেলে তারা হচ্ছে চেক করে এবং চেক করে তাদের কাছে মনে হয়েছে যে সিকিউরিটি ইস্যুস আছে। এইজন্যে তাদের ওইখান থেকে সব যারা বোর্ডার ছিল বা যারা হোটেলে থাকছিল তাদেরকে সবাইকে বলেছে অন্যত্র চলে যেতে। এটা এরকম কয়দিন ধরে আমরা দেখতেছি নিউজ। এই জিনিসটা কিন্তু আমরা Facebook এ ঘোরাঘুরি করতে দেখতেছি এরকম একটা হচ্ছে ঘোষণা। তো এই ঘোষণার ফলে যেটা হচ্ছে যারা এখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা মানে চিন্তার বিষয় যে আমরা যে কোথায় থাকবো। তো আমরা যে কোথায় থাকবো এই সমস্যার সমাধানে একটা পথ আমি খুঁজে বের করেছি। সো আমার কাছে মনে হয়েছে এভাবে সম্ভব। সো আমরা ম্যাপে চলে যাবো কারণ booking.com এ অনেক সময় আমাদেরকে ওই লোকেশন দিয়ে এক্সাক্টলি খুঁজে বের করা বেশ টাফ হয়ে যায়। সো আমরা Google এ চলে আসবো। Google ম্যাপে আমি একটু আপনার মোবাইল স্ক্রিনেও এভাবেই আপনারা পাবেন। সো এখানে যদি আমরা লিখবো হচ্ছে কলকাতা, এরপরে কমা দিব, তারপরে দিব নিউ মার্কেট, মার্কেট, এরপরে দিব কমা দিয়ে হোটেল। সো এইভাবে যদি আমি লিখে এন্টার করি তাহলে দেখেন আমাকে কিন্তু মোটামুটি এই এলাকায় যত হোটেল আছে সেগুলো কিন্তু এখানে দেখাই দিবে। এখানে যত হোটেল আছে আমরা হয়তো ওই এলাকায় হাতে গোনা কয়েকটা হোটেল আমরা চিনতাম। আমরা কয়েকটা হোটেলে যেখানে আমাদেরকে শ্যামলী পরিবহন বা রয়্যাল মৈত্রী পরিবহন বা অন্যান্য যে গাড়িগুলো আমাদেরকে সেখানে যেয়ে নামায় দিত, তো আমরা কিন্তু ওই আশেপাশেই হোটেলগুলা খুঁজে নিতাম। যেমন ধরেন মার্কিউ স্ট্রিটের আশেপাশেই আমরা হোটেল খুঁজতাম। বাট এখানে কিন্তু অনেক অপশনস রয়েছে। আপনারা যদি যান দেখেন একটু এই পাশে যদি আমরা ঘুরে চলে আসি, সো এই যে এটা কিন্তু নিউ মার্কেট। সো এটা যদি নিউ মার্কেট হয় আমরা সাধারণত থাকতাম কোথায়? থাকতাম হচ্ছে নিউ মার্কেটের এই আশেপাশে এই সামনের দিকে থাকতাম। সদর স্ট্রিটে থাকতাম, কলোনি স্ট্রিটে থাকতাম। তারপরে যে স্ট্রিট গুলার নাম বললাম রাফি আহমেদ রোড, তারপরে হচ্ছে এই সাইডে থাকতাম। তো আমরা যদি একটু এইদিকে চলে আসি, এই পাশের দিকে চলে আসি, নিউ মার্কেটের এইদিকে না থেকে আমরা যদি এই দিকটাতে একটু হান্ট করি তাহলে কিন্তু আমরা একই চয়েস আরো সুন্দর, সুন্দর ভালো চয়েস পাবো কিন্তু। আমরা একটু যদি জুম করি, এই পাশে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই। যেমন এই পাশে কিন্তু অনেক বড় হোটেল রয়েছে যেমন দ্যা ওবেরয় গ্র্যান্ড, এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা হোটেল। এখানে অবশ্য শুরু হচ্ছে ৳১৪,০০০ থেকে। তারপরে রয়েছে পিয়ারলেস, এটাও কিন্তু অনেক প্রিমিয়াম হোটেল। সো যারা এই পাশে থাকেন তারা তো প্রিমিয়াম হোটেলটা অত বেশি চুজ করেন না। একটু রিজনেবল বাজেট হোটেল দরকার। তো বাজেট হোটেলগুলোও কিন্তু আপনারা এই পাশে পাবেন। যেমন এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ৳২৫০০ আশেপাশে আমরা একটা হোটেল দেখতে পাচ্ছি এবং এগুলো কিন্তু বাংলা টাকায়। তার মানে ইন্ডিয়ান রুপিতে কিন্তু আরো অনেক কম, ২,০০০ এর ভিতরে। সো এখান থেকে যদি আমরা একটু দেখি, আরেকটু জুম করি, এখান থেকে দেখি এটা কিন্তু ১৯০০ বিডিটি ১৯০০, এটা অনেক পুরাতন হোটেল, হোটেল বেস্ট ইন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হোটেল রওনাক। সো এটাতে যদি ক্লিক করি আমরা কিন্তু হোটেলের ডিটেইল গুলো দেখতে পারবো যে হোটেলটা কেমন, হোটেলের ভিতরে যে সি অল ফটোস, ফটোস গুলা কিন্তু এপাশ থেকে লোড হয়ে যাবে। মানে আমরা হোটেলের ডিটেইল ছবিগুলা কিন্তু দেখতে পারবো এখান থেকে। সো এই যে এই পাশেও আমরা দেখতে পাচ্ছি হোটেল কিন্তু খারাপ না। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যেরকম হোটেলে থেকে অভ্যস্ত ওই সাইডে, এই পাশেও কিন্তু আপনারা সেরকম টাইপেরই হোটেল পাবেন। আবার এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে। এই কারণে একটু মানে ডিপ মানে হোটেলটা কিন্তু হালকা হয়ে গেছে বা ইয়েটা। তারপরেও আমরা আসি এই পাশে একটু যদি যাই, এখানেও দেখতে পাচ্ছেন যে গ্রিক রো, আ এইখানে কিন্তু হোটেল আছে। হোটেল কুইন বা এরকম কোনো কিছু এখানে দেখতে পাচ্ছেন যে এদের হোটেলও কিন্তু সুন্দর। দেখতে পাচ্ছেন সুন্দর হোটেল। সো আমরা আসলে এই দিকগুলোতে যাই না। আমরা কিন্তু মোটামুটি যেটা করি আমরা নিউ মার্কেটের আশেপাশে থাকতে চাই। কারণ আমরা ওয়াকিং ডিসট্যান্স এর মধ্যে শপিং-টপিং করব, ওখানে ঘোরাফেরা করব। প্লাস ওখান থেকে কিনে সরাসরি আমরা হোটেলে চলে আসবো। এখানে আরো যদি আমরা একটু নিচের দিকে আসি, তাইলে কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু খুব সুন্দর হোটেল আছে। অল্প টাকার মধ্যেও হোটেল আছে। এই যে ৳১,০০০ বাংলাদেশী টাকার ৳১,০০০ র মধ্যেও কিন্তু এই জায়গাগুলোতে হোটেল রয়েছে। সো এইগুলো আমরা দেখতে পারবো। এখানে ৳৫,০০০ দামের একটা হোটেল দেখতে পাচ্ছি। অনেক প্রিমিয়াম হবে হয়তোবা এটা। এটা ওয়েভ চার্জ, আচ্ছা এখানে আমরা আরো একটা হোটেল দেখতে পাচ্ছি। সো এখানে আমরা হোটেল দেখতে পাচ্ছি ৳১৪০০ র মধ্যে আমরা একটু এটা দেখে আসি। সো এইটাই আমার ইনফরমেশন দেওয়ার ছিল যে আমরা কিন্তু একটু যদি এই পাশটায় ঘুরে আসি, এদিক দিয়ে ঘুরে আসি তাইলে কিন্তু আমাদের হোটেলের প্রবলেম সলভ। আমরা এখান থেকে জাস্ট আগে থেকে আমরা কিন্তু এই হোটেলগুলোর ইনফরমেশন নিয়ে Google থেকে ফোন করে কথা বলে আমরা কিন্তু
সেখানে যেতে পারি। এটা করলে কি হবে? আমাদের ওই যে ডিপেন্ডেন্স টা কমে যাবে যে আমরা নিউ মার্কেটের আশেপাশেই থাকবো। আমরা জাস্ট মার্কেট স্ট্রিটের ওইখানে আমরা নামবো আ বাস থেকে ওইখানেই হেঁটে আমরা গিয়ে হোটেলে উঠবো। এই কারণে ওদের কিন্তু ভাবও বেড়ে গেছিল। ওরা কিন্তু আমাদেরকে যে রিপন স্ট্রিট, ঠিক আছে? এগুলাতে ভাবও বেড়ে গেছিল। ওরা আমাদের গেলে পাত্তাই দিত না। মানে এবং প্রচুর টাকা ওরা ভাড়া চাইতো। অ্যাকচুয়ালি যে পরিমাণ কোয়ালিটি ছিল ওদের, সেই কোয়ালিটির থেকে অনেক বেশি ভাড়া চাইতো। সো আমরা বলব যে আপনারা Booking.com বা Agoda এইগুলোতে আপনার দেখার দরকার নাই। এগুলোতে অনেক সময় যেটা হয় যে এগুলাতে এগুলো ভালো, খারাপ না। আপনি এখান থেকে নাম নিয়ে আপনি ওই জায়গাগুলো থেকে বুকিং করতে পারেন। আর ওইখান থেকে আমি দেখেছি আমি নিজে যেহেতু যাবো, আমি নিজে রিসার্চ করছিলাম। তো ওইগুলাতে হয় কি ওইগুলা থেকে হোটেল বের করা একটু টাফ হয়ে যায়। তারপরে আমি চিন্তা করলাম আসলে ম্যাপ ধরে যদি আমি ওইখানে হোটেল দেখতেছি, হোটেল দেখে এসে ম্যাপে খুঁজতেছি। সো হোটেল দেখে এসে আমি ম্যাপে না খুঁজে আমি যদি ম্যাপ থেকে খুঁজে হোটেলটাতে যেয়ে ওখানে বুক করার চেষ্টা করি তাহলে কেমন হবে? সো আমরা এখান থেকে একদম রিপন স্ট্রিট-টিস্ট্রিট এগুলো থেকে বের হয়ে এসে একদম এই পাশে চলে আসবো অথবা আমরা একদম এখান থেকে বের হয়ে যেয়ে এদিকে চলে যাবো। এদিকেও কিন্তু প্রচুর হোটেল আছে। যতই আগাবেন না কেন সব জায়গাতেই শুধু হোটেল আর হোটেল আছে। সো আপনার ইচ্ছামত জায়গা যেখান থেকে আপনি মোটামুটি রিজনেবল বা আপনার পছন্দ হয় এরকম হোটেলগুলা সার্চ করে নিবেন। সেখান থেকে হোটেলের ফোন নাম্বার নিবেন, কল করবেন এবং কনফার্ম বুকিং করার জন্য আপনি Agoda, Booking.com বা মেক মাই ট্রিপ এগুলা ব্যবহার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে। গুড বাই।